আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এটি হচ্ছে গণপূর্ত অধিদপ্তরের নিয়োগ সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। ১৩ থেকে ২০তম গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। যেটা একেবারে নতুন নিয়োগ সার্কুলার দেখতে পারতেছেন ২৭শে জুলাই, বাট এটা কিন্তু ২৯শে জুলাই প্রকাশ করা হয়েছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ সার্কুলারটা নিয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো। এখানে আবেদনের জন্য পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা দেখতে পারতেছেন ১৭৭টি পদে নিয়োগ দেওয়া হয়েছে। শুধুমাত্র এসএসসি পাস এবং এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও অনার্স পাশেও কিন্তু এখানে ৬টি পদ রয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে একদম শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। এই নিয়োগ সার্কুলারটা এই ভিডিওর মাধ্যমে আপনি সকল ধরনের তথ্য জানতে পারবেন। যেখানে আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা, তারপর আপনার বয়স, বেতন স্কেল ইত্যাদি যা কিছু আছে। এছাড়াও আপনি এই নিয়োগ সার্কুলারে কিভাবে আবেদন করবেন, কবে থেকে আবেদন শুরু হবে, এই বিষয়গুলো আপনি এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন। এখানে বলা হয়েছে গৃহায়ন ও গণপূর্তি মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার। এরপরে বলা হয়েছে এখানে যে গণপূর্তি অধিদপ্তরের গ্রেড ১৩ হতে ২০তম গ্রেডভুক্ত নিয়োগ সার্কুলার, অর্থাৎ ১৩ থেকে ২০তম বিভিন্ন পদে নিয়োগ সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। এরপরের স্টেপ রয়েছে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের পুরুষ মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। মানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী যে কেউ চাইলে আবেদন করতে পারবেন, এবং ছেলে হোক মেয়ে হোক উভয় প্রার্থীরাই কিন্তু এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবেন। আশা করি আপনারা এই বিষয়গুলো সম্পর্কে অবগত হয়েছেন। তো আমরা এখানে দেখব পদের নাম, পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে আবেদন করবেন সেটা কিন্তু আপনি এই বিষয়টা দেখলেই সিলেক্ট করতে পারবেন। তার আগে আপনাদেরকে সংক্ষিপ্ত করে একটি বিষয় বলে রাখি, যারা ভিডিওটা আমাদের ইউটিউব থেকে দেখতেছেন, আমাদের ইউটিউব চ্যানেলের নাম এমআর রাইহান হাসান। এই জায়গা থেকে যদি আপনি দেখে থাকেন, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। আর আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে জব প্লাস বিডি, যারা এখান থেকে দেখতেছেন পেজটি ফলো করে রাখবেন। বাংলাদেশের যত সরকারি নিয়োগ সার্কুলার রয়েছে এই ফেসবুক পেজ এবং এই ইউটিউবের মাধ্যমে আপনি সবার আগে সেটিকে জেনে নিতে পারবেন। এখানে প্রথম পদের নাম স্টেনোগ্রাফার, ৬টি পদ রয়েছে। স্টেনোগ্রাফার ১৩ গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। যারা আবেদন করতে চাচ্ছেন এই পদে তাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে আপনাকে মিনিমাম অনার্স পাস অথবা ডিগ্রি পাস থাকতে হবে। অর্থাৎ আপনি অনার্স পাস করেছেন অথবা আপনি ডিগ্রি পাস করেছেন এবং আপনার কম্পিউটার সম্পর্কে ভালো একটা অভিজ্ঞতা রয়েছে, তাহলে আপনি স্টেনোগ্রাফার পদে আবেদন করতে পারবেন। এরপরে ২ নম্বর পদের নাম ইমাম নিয়োগ দেওয়া হবে ১৪ গ্রেডে। যেখানে বলা হয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হইতে কামিল অথবা কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পাস থাকতে হবে। অর্থাৎ আমাদের এলাকায় যে কামিল মাদ্রাসা রয়েছে, আলিয়া মাদ্রাসা রয়েছে, সেইখান থেকে যারা কামিল পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। এছাড়াও এই নিয়োগ সার্কুলারে বলা হয়েছে যারা দাওরায়ে হাদিস পাস করেছেন, অর্থাৎ যারা কওমি মাদ্রাসা থেকে আরবি লাইনে হাফেজ আলেম তারপরে দাওরা, মানে যারা দাওরা হাদিস পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে কেরাত ঠিক থাকতে হবে, সুন্নতুল অনুসারী, বিবাহিত হতে হবে এবং ধর্মীয় এবং সামাজিক বিষয়ে লেখার এবং বলার যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো আপনারা আশা করি এই বিষয়টা সম্পর্কে অবগত হয়েছেন। ৩ নম্বর পদের নাম স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর, ৬টি পদ রয়েছে। আপনারা চাইলে এটাতে আবেদন করতে পারেন। এক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। যে কোনো বিষয়ে আপনাকে মিনিমাম স্নাতক পাস থাকতে হবে, অর্থাৎ যে কোনো বিষয়ে আপনি শুধুমাত্র অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন তাহলে আবেদন করতে পারবেন। আর এখানে কিন্তু অবশ্যই কম্পিউটার সম্পর্কে বেসিক অভিজ্ঞতাগুলো এবং টাইপিংয়ের ভালো একটা স্পিড থাকলে স্টেনোটাইপিস্ট পদে আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে নকশাকার। তো আপনারা কিন্তু অলরেডি বড় বড় পদের সংখ্যাগুলিতে চলে আসছেন। এখানে ১৫টি পদে নিয়োগ দেওয়া হয়েছে, ১৫ গ্রেডে ৩৬টি পদে নিয়োগ দেওয়া হয়েছে। মোটামুটি এটা কিন্তু বিশাল বড় একটি পদের সংখ্যা নকশাকার পদে। আবেদন করতে চাইলে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, ড্রাফটিং সনদপত্র সহ এসএসসি পাস। শুধুমাত্র এসএসসি পাসে আবেদন করতে পারবেন। তবে এখানে মূল বিষয়টা হচ্ছে ড্রাফটিংয়ের উপর আপনার একটা অভিজ্ঞতা বা একটা আপনার কি থাকতে হবে, সনদ থাকতে হবে। যে কোনো একটা প্রতিষ্ঠান টিটিসি অথবা টেকনিক্যাল বা যুব উন্নয়ন এরকম প্রতিষ্ঠান থেকে ড্রাফটসের উপরে একটা সনদ থাকলে এবং এসএসসি পাস থাকলে আবেদন করা যাবে। বয়স থাকতে হবে ১৮ হতে ৩২ বছর পর্যন্ত, দেন আপনি আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে ভিটি অ্যাটেন্ডেন্ট, ৩টি পদ রয়েছে। যারা শুধুমাত্র এইচএসসি পাস করেছেন তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। এর পরের পদটাই কিন্তু এই নিয়োগ সার্কুলারের মধ্যে সব থেকে বড় পদ, যেখানে অফিস সহযোগী নিয়োগ দেওয়া হবে। ১২৩টি পদ রয়েছে, দেখতে পারতেছেন ১২৩টি পদে নিয়োগ দেওয়া হয়েছে। বিশাল বড় পদ, আপনার মূলত এটাতে আবেদন করবেন। এখানে বলা হয়েছে আবেদনের জন্য শুধুমাত্র এসএসসি পাস, এটাতে কিন্তু কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই, কোনো এক্সপিরিয়েন্স, কম্পিউটার জানা, কোনো কিছুরই জানার প্রয়োজন নেই, কোনো কিছুরই থাকার প্রয়োজন নেই। শুধুমাত্র এসএসসি পাস করেছেন তাহলে আপনি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অফিস সহযোগে আবেদন করতে পারবেন। মোট ১৭৭টি পদ রয়েছে। আপনারা যারা এসএসসি পাস, এইচএসসি পাস, এমনকি অনার্স ডিগ্রি পাস, আপনারা এটাতে আবেদন করতে পারেন। আর যাদের কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে উপরে যে কোনো পোস্টে আবেদন করতে পারেন। আশা করি আপনারা বিষয়গুলো সম্পর্কে অবগত হয়েছেন। তো আমরা আবেদন সম্পর্কে বিস্তারিত বিষয়গুলো দেখব। আবেদন করতে প্রথমত বয়স থাকতে হবে আপনার ১৮ থেকে ৩২। তার আগে আপনার বাংলাদেশী নাগরিক হতে হবে। বয়স থাকতে হবে ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে বিষয় হচ্ছে আবেদন শুরু এবং শেষ। কবে আবেদনটা শুরু এবং শেষ হবে?
বর্তমানে আপনার এই আবেদনটা কিন্তু এখানে বলা হয়েছে আবেদনের শুরুর তারিখ 2 তারিখে, অর্থাৎ 2 আগস্ট, ঠিক আছে? মানে বর্তমানে কিন্তু জুলাই মাস, আবেদনটা শুরু হবে 2 আগস্ট। ভালো করে মাথায় রাখবেন, আপনারা কিন্তু এখনো আবেদন করতে পারবেন না। 2 তারিখ সকাল 10টার আগে আবেদনের কোনো উপায় নাই। আবেদনের যে ওয়েবসাইট এটা কিন্তু অফ আছে। এটা ওপেন হবে 2 তারিখ সকাল 10টার পরে এবং শেষ হবে একদম আগস্ট মাসের শেষ তারিখে। সো আবেদন করতে চাইলে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে হবে 2 তারিখের পর। 2 তারিখের পর আবেদন যখন শুরু হবে, আবেদনটা আপনারা সম্পূর্ণ করবেন। আবেদন সম্পূর্ণ করার পরে আপনাদেরকে সরকারি ফি জমা দিতে হবে। যে পদে আবেদন করবে সেই গ্রেড অনুযায়ী ফি জমা দিবেন এবং ফি জমা দেওয়ার প্রসেসটা ওখানে বলে দেওয়া রয়েছে। যেহেতু আবেদন শুরু হয়নি সেই ক্ষেত্রে এটা বলেও এখনও লাভ হবে না। আমি আপনাদেরকে যখন আবেদন শুরু হবে তখন আরেকটা ভিডিও দিয়ে কিভাবে আবেদন করতে হয় এটা জানিয়ে দেবো ইনশাআল্লাহ, এই ভিডিওর এই চ্যানেল এবং এই পেজের মাধ্যমেই। তো আমাদের সঙ্গে যুক্ত থাকলে পরবর্তী ভিডিওটা আপনি জেনে নিতে পারবেন। তো ভিডিওটা পর্যন্তই। এই নিয়োগ সার্কুলার নিয়ে আপনার কোনো কিছু জানার থাকলে আপনি কমেন্ট করে বলতে পারেন, রিপ্লাই দিয়ে সে বিষয়টা আপনাকে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।